বিরতির পর স্বাগত। কিভাবে রাজ্যের কৃষিকে চাঙ্গা করা যায়, কিভাবে রাজ্যের কৃষি বিজ্ঞানীদের আরো উন্নততর প্রশিক্ষণ দেওয়া যায়, তার জন্যই এই মুহূর্তে উদ্যোগ। বিশেষ করে ভিয়েতনামে গিয়ে ট্রেনিং নিয়েছেন একদল কৃষি বিজ্ঞানী। রাজ্যে আলুর উৎপাদন বাড়াতে ব্যবহার করা হবে ভিয়েতনামের প্রযুক্তি। প্রকল্প বাস্তবায়িত হলে কমবে অনেকটাই আলুর দাম। অর্থাৎ রাজ্যে আলুর ফলন যেন আরো বেশি হয়, অর্থাৎ ফলন যেন বৃদ্ধি পায়, তার জন্য ইতিমধ্যে ভিয়েতনামে গিয়ে ট্রেনিং নিয়েছেন রাজ্যের একদল কৃষি বিজ্ঞানীরা। তারা বিভিন্ন বিষয় নিয়ে জানার চেষ্টা করছে, বিভিন্ন বিষয়ে তারা প্রশিক্ষণ নিয়েছে, অর্থাৎ কিভাবে ফলন বেশি হবে, কিভাবে আরো এই আলুর চাষ বাড়ানো যাবে, তার জন্যই মূলত তাদেরকে তারা ট্রেনিং করতে সোজা চলে গেছেন। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণব, সেই প্রকল্প যদি বাস্তবায়ন হয়, কি মনে হয় আলুর দাম কি কমবে? একদম। দেখো অঙ্কিতা, প্রথমেই যেই টেকনোলজিকে ব্যবহার করা হচ্ছে, আমরা যেটা ইতিমধ্যেই বলবো যে ত্রিপুরা রাজ্যে যেহেতু কৃষিপ্রধান রাজ্য এবং কৃষিপ্রধান রাজ্যে বিশেষ করে এই মুহূর্তে বিভিন্নভাবে আলুর প্রোডাকশন যাতে বাড়ানো যায় তাকে কেন্দ্র করে কিন্তু একটা ব্যাপক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই তাকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যেই যেই ট্র্যাডিশনাল আলু উৎপাদনের পদ্ধতি ব্যবহার করা হচ্ছিল তার থেকে কিছুটা সরে গিয়ে এই মুহূর্তে চেষ্টা করা হচ্ছে যাতে ভিয়েতনামের যে পদ্ধতি সেই পদ্ধতি ব্যবহার করে যাতে এই আলুর প্রোডাকশনটাকে বাড়ানো যায়। অর্থাৎ তোমাকে যদি একটু বিস্তারিতভাবে বলি, যেই পদ্ধতি এখন ব্যবহার করা হয় ত্রিপুরা রাজ্যে, অর্থাৎ টিপিএস পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে যদি আমরা একটু বিস্তার করি সেখানে দেখা যাবে ত্রিপুরা ট্রু প্রোডাকশন সিট, এই পদ্ধতিকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে আলু প্রোডাকশন হয় ত্রিপুরা রাজ্যে এবং প্রোডাকশন ভালোই হচ্ছে, খুব খারাপ যে হচ্ছে তা কিন্তু নয়। কিন্তু তার পাশাপাশিও যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে ত্রিপুরার এই প্রোডাকশন কিন্তু শুধুমাত্র 3 মাস আলু যোগাতে পারে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষের জন্য এবং বাকি যে বিষয়টা রয়েছে অর্থাৎ বাকি মাস, বাকি বছরের অন্যান্য মাসগুলো কিন্তু পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব থেকে বিভিন্ন আলু এনে ইম্পোর্ট করে তারপর কিন্তু সেটা বিভিন্ন বাজারে সাপ্লাই হয়। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে আলুর দাম কিছুটা হলেও বৃদ্ধি পায় এবং তার পাশাপাশি সেখানে সাধারণ মানুষেরও প্রোডাকশন যেহেতু কম হয়, দামটাও একটু বেশি দিয়ে তাদের ক্রয় করতে হয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এআরসি মেথড অর্থাৎ এপিক্যাল রুট কাটিং টেকনিক ব্যবহার করে, ভিয়েতনামের একটা বিশেষ টেকনিক, এই টেকনিক ব্যবহার করে কিন্তু এই মুহূর্তে আলু চাষের যে প্রস্তুতি সেটা কিন্তু নিচ্ছে রাজ্য সরকার এবং এই পদ্ধতি যদি ব্যবহার করা হয় তাহলে আলুর প্রোডাকশন বাড়বে এবং কম সময়ে একই রকম একই জায়গাতে সেখানে কিন্তু দ্বিগুণেরও বেশি প্রোডাকশন হবে, এমনই কিন্তু তথ্য দিচ্ছেন কৃষি বিজ্ঞানীরা এবং কৃষিমন্ত্রী রতনলাল নাথ সেই কথা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন। অঙ্কিতা, তোমাকে জানিয়ে রাখি, এই আলুর প্রোডাকশন যদি ভালো হয় তাহলে স্বাভাবিকভাবেই একটা ভালো অ্যামাউন্ট অফ আলু কিন্তু ত্রিপুরা রাজ্যের হবে এবং সেখানে ইম্পোর্টের যে বিষয়টা সেই ইম্পোর্টের বিষয়টা কিন্তু অতটা দরকার পড়বে না। অর্থাৎ বহির্রাজ্যের উপর নির্ভরশীলতা কমে যাবে, ত্রিপুরা রাজ্য কিন্তু আরও স্বয়ংসম্পূর্ণ হবে এবং এই যেই এআরসি মেথড, এই এআরসি মেথডকে কেন্দ্র করে যদি বিস্তারিতভাবে একটু জানি, একটা প্লট, পার্টিকুলার প্লট যদি ব্যবহার করা হয়, বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সেটা টেস্ট করে দেখেছেন যে একটা পার্টিকুলার প্লটে যেখানে টিপিএস মেথডে ব্যবহার করে যদি আলু প্রোডাকশন করা হয় সেখানে দেখা যাচ্ছে একটা পার্টিকুলার অ্যামাউন্ট যদি হয়, একই প্লটে একই সময়ে যদি সেখানে এআরসি মেথড ব্যবহার করা হয় তাহলে দ্বিগুণেরও বেশি আলুর প্রোডাকশন হয়। স্বাভাবিকভাবে আলুর প্রোডাকশন যদি বেশি হয়, বাজারে যদি মজুরটা বেশি থাকে, বাজারে যদি সাপ্লাইটা বেশি থাকে তাহলে আলুর দামটাও কিন্তু কমতে বাধ্য এবং স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে সাধারণ যারা গ্রাহকরা রয়েছেন তাদের যেরকম ভাবে ভালো হবে, যারা বিক্রেতারা রয়েছেন তাদেরও কিন্তু মুনাফা অনেকটাই তারা বেশি দেখবেন, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না অঙ্কিতা। এবং তোমাকে জানিয়ে রাখি অঙ্কিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে কৃষি বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে কাজ করছেন এবং খুব দ্রুতই কিন্তু এই পদ্ধতি লাগু হতে চলেছে ত্রিপুরা রাজ্যে এবং ইতিমধ্যেই ভিয়েতনামে কিন্তু একদল কৃষি বিজ্ঞানী গেছেন এবং এই গোটা পদ্ধতি অর্থাৎ এআরসি মেথড তারা শিখে এসেছেন এবং কিভাবে কি হয় প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তারা দেখে এসেছেন এবং সেই অ্যাপ্লিকেশন কিন্তু ত্রিপুরা রাজ্যেও করতে চলেছেন তারা খুব শীঘ্রই, এমনটাই কিন্তু জানানো হয়েছে কৃষিমন্ত্রীর পক্ষ থেকে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ অর্ণব। ভিয়েতনামে গিয়ে ট্রেনিং নিচ্ছেন একদল কৃষি বিজ্ঞানী এবং কিভাবে রাজ্যে আলুর ফলন বাড়ানো যায় তার জন্য এই মুহূর্তে এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এবং আশা করা হচ্ছে যে আগামী দিনে প্রকল্প যদি বাস্তবায়িত হয় তবে অনেকটাই আলুর দাম কমবে রাজ্যে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।